নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মঙ্গলবার আর সকাল সকাল 2 কাপ কফি করে নিয়েছি। বরের জন্য অবশ্য চা আর আমার জন্য কফি। বরের হচ্ছে চিনি ছাড়া আর আমার উইথ সুগার। তো আমি এখন রোদে বসে বসে চাটা খেয়ে নিচ্ছি। তো চাটা খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছি আর একটা করলা সিদ্ধ করে দিয়েছি, মানে ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। আর এখানে বেগুন কেটে নিয়েছি, সেটাই ধুয়ে নিচ্ছি। বেগুন আর পেঁপে আলু, বেগুন পেঁপে আলু দিয়ে একটা ঝোল করব মাছ দিয়ে। আর কেটে নিয়েছি বেতো শাক। এই বেতো শাকটা একটুখানি মানে লঙ্কা গুঁড়ো দিয়ে একটু তেল ঝাল টাইপের আর কি করবো। তো যাই হোক, এখন আমরা খুব ভালো করে ধুয়ে নিলাম, জল ঝরতে দেবো কিছুক্ষণ। এখানে আমি কড়া চাপিয়ে দিয়েছি আর ফার্স্টেই বেতো শাকটা করে নেব। একটুখানি তেল দিয়ে জাস্ট হালকা হাতে একটু ভেজে নিলাম, আর ওপর থেকে নুন আর একটু বেশি করে লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম, ব্যাস। আর কিচ্ছু না, জল দিয়ে জাস্ট সেদ্ধ করে একটু খাঁটি সর্ষের তেল দিয়ে নামিয়ে নিতে হবে, ব্যাস। তাহলে একদম জমে যাবে প্রথম পাতে। আর রান্নার ফাঁকে ফাঁকে চলে এসেছি আমড়া ছেঁচকা খেতে। দারুণ লাগলো কিন্তু খেতে। আমড়া ছেঁচকা কারা কারা আপনারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আর এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি আবারও। তো প্রথমে গ্যাসটা অফ করে দিয়ে চলে গেছিলাম আমড়া ছেঁচকি খেতে। তো তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে। মাছটা ভেজে নিয়েছি, লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে বেগুনটাকেও ভেজে নিয়েছি। তারপরে পেঁপে আলু দিয়ে দিলাম, দিয়ে একদম জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একদম ফুটিয়ে নিয়েছি, ব্যাস। এটা ওই রুগির ঝোল টাইপেরই, কিন্তু লঙ্কা গুঁড়োটা আমি অ্যাড করেছি, এটাই হচ্ছে গোলমরিচ গুঁড়োটার বদলে, নাহলে রুগির ঝোল টাইপেরই হয়ে যেত। তো এইরকম ঝোল কিন্তু মাঝে মাঝে খুব ভালো লাগে খেতে, আর খেতেও টেস্টি লাগে, আর খাওয়াটাও শরীরের পক্ষে মানে একদম ভালো। কেননা সবসময় একটু পেঁয়াজ রসুন ঝালঝাল মশলার তরকারি একদম শরীরের পক্ষে ভালো না। আর এখন স্নান টান সেরে ফুল তুলতে চলে এসেছি, ঠাকুরের পুজো করব। আর আজকে দেখুন মাত্র একটা জবা ফুল ফুটেছে। তো যাই হোক, এটাকে ছিঁড়ে ছিঁড়ে এখন কাজ চালিয়ে নিতে হবে। কয়েকটা সাদা ফুল ফুটেছে, তুলে নিই। তো এই যে আমার লক্ষ্মী মায়ের পুজো হয়ে গেছে, সুন্দর করে ঠাকুরের পুজো করে নিয়েছি। প্রথমে বেতো শাক দিয়ে খাচ্ছি, খুব ভালো লাগে শাকটা, দারুণ টেস্ট। তো চলুন, ভিডিওটা আজ তাহলে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই বাই।